গত শুক্রবার ভূমিকম্পকালীন সময়ে আমি আসলে একটি খোলা জায়গায় ছিলাম। কিছুক্ষণ পরেই আসলে লেক সাইডে গিয়ে দেখতে পেলাম যে লোকজন লেকের পাশে চলে আসতেছে বিল্ডিং থেকে নেমে এবং রাস্তায় চলে আসতেছে। তখনই আসলে আমার মাথায় আসলো আসলে আমাদের ঢাকা শহরের উন্মুক্ত স্থানগুলোতে এখন তাহলে লোকজন যাচ্ছে, কিন্তু তারপর আবার মনে আসলো আয় হায়, এই মুহূর্তে তো আবার কিছু আসলে মাঠ পার্ক তালাও ঝুলানো যেগুলো আসলে দখল হয়ে আছে, তার মানে সেগুলোতে প্রবেশ করতে পারতেছে না। আবার আমি ভাবতেছিলাম যে আয় হ্যাঁ, যেসব স্থানে মাঠ পার্ক নাই সেখানে মানুষ কোথায় দাঁড়ালো। কিছুক্ষণ পর আসলে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পেলাম রেলিং পড়ে আসলে কয়েকজন নিহত হয়েছে এবং সড়কে দাঁড়িয়ে আছে লোকজন। আম, সড়ক ছাড়া তার কোথাও বিভিন্ন স্থানে দাঁড়ানোরও জায়গা নাই। অর্থাৎ ভূমিকম্প পরবর্তী সড়কে দাঁড়ানোটাও কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ, যেটা আমরা আসলে দেখতে পেয়েছি। তো এই পর্যায়ে আসলে আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, আমাদের ঢাকা শহরের যে মাঠ পার্ক বা গ্রিন স্পেস বা উন্মুক্ত স্থানের যে সংকট, এটা দীর্ঘদিন ধরেই আসলে আমরা বলতেছি। আমরা পরিবেশবাদীরা এটা নিয়ে আসলে আন্দোলন করে যাচ্ছি, বিভিন্ন সময় দাবি উত্থাপন করছি যে আসলে আহ, যেগুলো এখনো আছে বিদ্যমান সেগুলো যাতে সংরক্ষণ করা হয়, দখল হয়ে আছে সেগুলো যাতে দখল মুক্ত করে জনগণের উন্মুক্ত করে দেওয়া হয়। আমাদের কথাগুলো কিন্তু শোনা হচ্ছে না। এবং হাইকোর্টের নির্দেশনাও আছে, এবং কিছুদিন আগে হাইকোর্ট বলেছেও গত বছরই যে ঢাকার 2 সিটি কর্পোরেশনের আওতায় যেসব মাঠ পার্ক গুলো আছে সেগুলোর পূর্ণাঙ্গ তালিকা করে হাইকোর্টে জমা দেওয়ার জন্য। রাজুক সহ তারা এই কাজটিও এখনো সম্পন্ন করে নাই। এখন ভূমিকম্পের পরে আবারও আসলে উন্মুক্ত স্থানের যে সংকট, সেই বিষয়টি আসলে সামনে চলে এসেছে, আবার কথা হচ্ছে। অর্থাৎ এখনো আমাদের হাতে সময় আছে ঢাকার অবশিষ্ট উন্মুক্ত স্থানগুলো আসলে দখলমুক্ত করে জনগণের জন্য মুক্ত করা, এবং যে তালার যে আসলে একটা সংস্কৃতি, এই তালার সংস্কৃতি আসলে ভেঙে ফেলা, যাতে যে কোনো সময় যে কোনো বিপদ কিংবা এমনিতেই খেলার সময়, হাঁটার সময়, শরীর চর্চার সময় মানুষ যে কোনো মুহূর্তে আসলে এসব মাঠ পার্কে প্রবেশ করতে পারে। আমি যদি কয়েকটা উদাহরণের কথা বলি, ধানমন্ডি মাঠ, রামপুরা মাঠ, শহীদ তাজউদ্দিন আহমেদ সিটি পার্ক সহ চেয়ারম্যান বাড়ি মাঠ, কয়েকটি এরকম মাঠ পার্ক আছে 2 সিটি কর্পোরেশনের আওতায়, যেগুলো আসলে দখল হয়ে আছে, যেগুলোতে আসলে তালা ঝুলে থাকে দিনের বিভিন্ন সময়ে, যেগুলোতে আসলে প্রবেশাধিকার সংরক্ষিত করে রাখা হয়। এবং এখন সময় এসেছে আসলে যেসব স্থানে মাঠ পার্ক নেই, উন্মুক্ত স্থান নেই, পুরান ঢাকা শহরে আরো কিছু এলাকা আছে যেগুলোতে কোনো খেলার মাঠ নেই, সেসব জায়গায় আসলে খেলার মাঠ সৃষ্টি করা, সেসব জায়গায় আসলে উন্মুক্ত স্থান সৃষ্টি করা। এটা শুধু